এনকাউন্টার কিছুই না, একটা মার্ডার ছাড়া কিছু নাই। তাকে মেরে ফেলার উদ্দেশ্য ছিল এভিডেন্সকে ডিস্ট্রয় করা। আদালত ছাড়া বিচার বহির্ভূত যেভাবেই মারা হোক না কেন, ওটা হত্যা হত্যা হত্যা। এনকাউন্টার এটা একটা পুলিশকে দিয়ে মারানোর একটা অস্ত্র তুলে দেওয়া, মার্ডার করার অস্ত্র তুলে দেওয়া। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এটাকে জঙ্গলরাজ করে দিচ্ছেন। ভারতবর্ষের সুপ্রিম কোর্ট, আমি একজন আইনজীবী, আমরা আইনের বাইরে কথা বলতে পারি না। সুপ্রিম কোর্ট একটি অবজারভেশনে ঝাড়খণ্ডের একটি মামলা 2011তেই উনি মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট, এনকাউন্টার ইজ নাথিং বাট কোল্ড ব্লাডেড ব্রুটাল মার্ডার। এনকাউন্টার কিছুই না, একটা মার্ডার ছাড়া কিছু নাই। এবং পিএসএল ভার্সেস স্টেট অফ মহারাষ্ট্র, এই জাজমেন্টে সুপ্রিম কোর্ট বলেছে এফআইআর করতে হবে। যেইভাবে সাধারণ মার্ডার কেস চলে ওইভাবেই মার্ডার পুলিশ যেগুলো ছিল ইনভলভ তাদের বিরুদ্ধে চলবে। কোনোভাবেই তাদেরকে ছাড় দেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে ফরেন্সিক হবে, পোস্টমর্টম হবে, ইনকুইস্ট রিপোর্ট হবে, হিউম্যান রাইট কমিশনকে জানাতে হবে এবং ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি এর তদন্তও শুরু করে দেবে। এই এনকাউন্টারকে যদি সভ্য সমাজে ছেড়ে দেওয়া হয়, এনকাউন্টার বলে এটা একটা শাসকের হাতে, পুলিশের হাতে একটা অস্ত্র তুলে দেওয়া, পুলিশকে দিয়ে মারানোর একটা অস্ত্র তুলে দেওয়া, মার্ডার করার অস্ত্র তুলে দেওয়া। কোনো সভ্য জায়গায় সিভিলাইজ সোসাইটিতে আদালত ছাড়া বিচার বহির্ভূত যেভাবেই মারা হোক না কেন, ওটা হত্যা হত্যা হত্যা, মার্ডার মার্ডার মার্ডার। এটা বুঝতে হবে যে একটা লোক কেউ সে এনকাউন্টার, এবং সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে, প্রপোর্শনেট হতে হবে। এনকাউন্টার যদি হয়, ধরুন সত্যিই হচ্ছে, বেশিরভাগটা ফ্যাক হয়, সত্যিই যদি হয় তো গুলি মারছে বা কী করছে, ভাগছে, তো তাকে মেরে ফেলে দিবে, এমন জায়গায় মারবে? পায়ে মারতো, ধরে নিত না, তাকে মেরে ফেলার উদ্দেশ্য ছিল এভিডেন্সকে ডিস্ট্রয় করা। অনেক নাম যেগুলো বেরিয়ে আসছে সেগুলোকে যেন না আসে, তারা যেন সাজা না পায়, ক্লিন চিট দিয়ে দেওয়া এবং একটা বিচারকে নষ্ট করে দেওয়া। সূত্র মারফত বলা হচ্ছে যে সেই ব্যক্তি অর্থাৎ প্রভাস মণ্ডল তাদেরকে নাকি রিভলভার কেড়ে নিয়ে এক রাউন্ড গুলি চালানো। একদম, এটাও যদি হয়, গুলি চালানোরও যদি চেষ্টা করে, তাকে এমন জায়গায় মারা গেল কেন? সে তো ইনভেস্টিগেশনে সব কিছু আসবে, কিন্তু এনকাউন্টার কখনোই সেভারাল জাজমেন্ট আছে, এনকাউন্টার কখনোই আমরা জাস্টিফাই করতে পারি না। এনকাউন্টার ইজ নট জাস্টিফায়েবল। এটা যদি জাস্টিফাই করা হয় তো আজকে একটা যদি ধরে নিই, আমি প্রিজামশন যদি প্রিজিউম করি যে সে মার্ডার করেছে বা সে ধর্ষণ করেছে এবং তার জন্য মারা হলো, তাহলে কালকে নির্দোষ কেউ মেরে দেবে একটা কেসে ফাঁসিয়ে। তাহলে এটাকে কোনোভাবেই জাস্টিফাই করা যাবে না। সাধারণ মানুষকে বুঝতে হবে, হ্যাঁ আমাদের জুডিশিয়াল রিফর্ম দরকার, জুডিশিয়ালে বিচারপতি দরকার, বিচারক নিয়োগ দরকার, আরও ভালো ভালো কর্ম দরকার, সেগুলোতে ফোকাস দিতে হবে। এনকাউন্টার কখনো সভ্য সমাজে নিয়ম হতে পারে না, বা এটাকে যে একটা ন্যাচারালাইজেশন করা যায় না। এটা এর নিন্দা জানাতেই হবে, এর বিরুদ্ধে লড়াই লড়তে হবে। নাহলে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এটাকে জঙ্গলরাজ করে দিচ্ছেন। ইউপি 2.2, 2.0, 2.3 এইভাবে চলতে থাকবে, এটা জঙ্গলরাজ হয়ে যাবে আস্তে আস্তে। এখানে কোনো বিচারপতি, তাহলে আমার কথা হচ্ছে বিচারপতি উঠিয়ে দাও, কোর্ট রাখার দরকার নেই, সুপ্রিম কোর্ট রাখার দরকার নেই, হাইকোর্ট রাখার দরকার নেই, কোনো উকিল থাকবে না, জজ থাকবে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শাসক, পুলিশ, এরাই বিচারক, এরাই জাজমেন্ট দেবে, এরাই সব করবে। এটা তো হয়ে গেল রাজার শাসনে, যা ইচ্ছা তাই করবে না। এটা ডিক্টেটোরিয়াল রুল হয়ে যাবে। এটা কোনো ডেমোক্রেসিতে এর কোনো জায়গা নেই। এর তীব্র নিন্দা এবং আমি তিরস্কার জানাচ্ছি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে আদানি গ্রুপ নিউ টাউনে ইন্টারন্যাশনাল হাসপাতাল বানাবে এবং সেখানে নাকি 2000 বেড থাকবে, 1000 থাকবে যারা গরিবদের জন্য থাকবে এবং 1000 থাকবে স্পেশালিস্টের জন্য। ওটার টাকা যদি নেই, দেখুন আদানি আম্বানির হাতে সিস্টেম তুলে দিতে হবে না, সিস্টেম সরকার চালাবে। সব কিছু তো তুলে দিচ্ছে। আমাদের ভারতবর্ষের আগামী ভাবি প্রাইম মিনিস্টার রাহুল গান্ধীজি বলেছিল হাম দো হামারে দো। তো এই সরকার হাম দো হামারে দোর, এরা পুঁজিপতি ছাড়া কারো পক্ষে কথা বলে না। এরা পুঁজিপতিদের সরকার, এরা দুটো লোকের সরকার, আম্বানি আদানির সরকার। তো এর বিরুদ্ধে আমরা লড়াই করতে হবে, কারণ সাধারণ মানুষকে যদি আজকে পাবলিক প্রপার্টিগুলো যদি সব প্রাইভেট হয়ে যায় তাহলে মানুষ পরিষেবা পাবেন না।